খুমুলুঙে আজকে ত্রিপুরাজ্যের যে দুটি রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, জোট সরকার, তার মধ্যে একটি আইপিএফটি সরকারের বিরুদ্ধে এবং বড়সড়ি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আজকে 24 ঘন্টার বন্ধ ডেকেছে। এই ঘটনায় প্রমাণ করে যে একটা রাজনৈতিক দল সরকারের থেকে সরকারের বিরুদ্ধে, সেই সরকারের বড় শরিকের বিরুদ্ধে সরাসরি বন ডাকা মানেটা কি? রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, জননিরাপত্তা নেই। এই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। উন্নয়ন কর্মসূচির নামে লুটপাট চলছে। তারই একটা উলঙ্গ চেহারা শুধু খুমুলুং না, এই বিগত কয়েক মাস বললে ভুল হবে, গত 27 মাস ধরে এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা প্রত্যক্ষ করছি, যার ফলশ্রুতিতে সেখানে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু যে বিরোধী দল না, যে কোনো নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, ব্যক্তি অধিকার সবকিছু লুণ্ঠিত। সেখানে এই যে করোনা সংক্রমণের কারণে যে বিপর্যয়কর অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য ত্রাণ শিবির আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রক্ত নেই, মুমূর্ষু রোগী মারা যাচ্ছে। সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই, সরকারি দলের কোনো উদ্যোগ নেই। বিরোধী দল এবং বিভিন্ন গণসংগঠন রক্তদান শিবির করছে, সেই শিবির আক্রান্ত হচ্ছে। একটির পর একটি চাকরিচ্যুত 10,300 পেশার শিক্ষক, এমনিতেই তাদের জীবন একটা ঘোরতর অন্ধকার নিমজ্জিত হয়েছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। তো ত্রিপুরাজ্য আজকে বলা যেতে পারে একটা জঙ্গল রাজত্ব। সেই জায়গায় আমি সামাজিক মাধ্যমে দেখেছি এই সব যে দলের যে ছোট শরিকের দলের একজন বিধায়ক বলছেন, গত 27 মাসের মধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে কিছুই হচ্ছে না, কোনো কাজ নেই, কর্ম নেই, কিছুই নেই। যদি মন থেকে বলা থাকে খুব ভালো, দেরিতে হলেও এই যে বিলম্বিত বোধোদয়, যদি এটা এই বোধোদয় টিকে থাকে খুব ভালো, রাজ্যের জন্য মঙ্গল হবে। কিন্তু এটা যেন ক্ষমতার ভাগাভাগিতে কে কত এই ক্ষমতার শেয়ার পাবে তার জন্য শ্রমিকের খুবই না হয়। কিন্তু প্রকৃত ঘটনা, এই রাজ্যের মধ্যে যেমন আইন নেই, শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই, এবং বিধায়ক যে বলেছেন গত 27 মাসের মধ্যে ত্রিপুরাতে শুধু লুটপাট, ভাষণ ছাড়া কিছুই হয়নি। একটা জঙ্গলের রাজত্ব, একটা অরাজকতার একটা যে গভীরতর অন্ধকারে নিয়ে পুছিয়েছে ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরাজ্যটাকে।